বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি মসজিদে নববীর ভিতরের দৃশ্য। ভিতরে কিন্তু অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারে। অনেক সুন্দর করে এই মসজিদে নববী বানানো। আমরা সবাই জানি যে এই মসজিদ আমাদের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এবং তার দুই প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর এই মসজিদের ভিতরেই। দেখুন কত সুন্দর করে বানানো, মাশাআল্লাহ। যারা এই প্রথম দেখলেন সবাই কমেন্টে বলে যাবেন। এই যে দেখুন ভিতরে এখন আমি ফজরের নামাজ পড়তেছি। ফজরের নামাজের সময় সবসময় কিন্তু এই মসজিদ খোলা থাকে। বাহিরেও কিন্তু নামাজ পড়ার জায়গা আছে, অনেক বড় বিশাল বড় জায়গা বাহিরে নামাজ পড়ার। এই যে দেখুন বাহিরে, তো বাহিরে এই ছাতাগুলো দেখতে পাচ্ছেন, এই ছাতাগুলো আসলে ওপেন করা হয় ফজরের পর এবং ক্লোজ করা হয় আশার নামাজের পরে, যাতে রোদ্র থাকলে একটু ছায়া পাওয়া যায়। এই যে দেখুন বাহিরে কিন্তু বিশাল বড় জায়গা, বাহিরে কিন্তু পুরুষ এবং মহিলারা আলাদা আলাদাভাবে নামাজ পড়তে পারে। অনেক সুন্দর সিস্টেম, এটা সম্পূর্ণটাই বাইরের চিত্র দেখাচ্ছি আপনাদেরকে। অনেক সুন্দর, ভেরি নাইস। যারা এই প্রথম দেখলেন মসজিদে নববী, তারা কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। লুক এট দিস, সো মেনি পিপল, ইটস লাইক এভরি প্রেয়ার, অর্থাৎ প্রত্যেকটা নামাজে এখানে অনেক মানুষ হয়। মাশাআল্লাহ। আমারও অনেকবার নামাজ পড়ার এখানে সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, এবং নবীর রওজাও দেখার সুযোগ হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ তাআলা সবাইকে যেন তৌফিক দান করে এখানে আসার। ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।